মেজাজ দেখাচ্ছেন কেন? আরে দূর মেজাজ দেখাবো না কি, তোমার কোলে লইয়া চুমা খাবো নাকি আমি? আমি তো ভাবছিলাম কোলে লইয়া চুমাই খাইবেন। খাও খাও, অসুবিধা নেই, খাও। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বুলজা এন্টারটেনমেন্ট। আমি সাখাওয়াত সানি আছি আপনাদের সাথে। আর এখন আমি কথা বলবো হইচইর অরিজিনাল সিরিজ বোহেমিয়ান ঘোড়া নিয়ে। কমেডি ড্রামা জনরার এই সিরিজটির পরিচালনায় ছিলেন অমিতাভ রেজা। সিরিজটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, তানজিকা আমিন, রুনা খান, সাদিয়া আয়মান সহ আরো অনেকে। সিরিজটিতে আমরা দেখতে পাই আব্বাস নামের একজন ট্রাক ড্রাইভার বিভিন্ন জায়গায় 60টি বিয়ে করে রেখেছেন এবং প্রত্যেকটা বিয়েই তিনি সিক্রেট রেখেছেন। তার কাছে 8 নম্বর সংখ্যাটা কোনো কারণে অশুভ। তার কাছে যখন সুন্দরী নামের একটা মেয়ে বিপদগ্রস্ত হয়ে আসে, তিনি পরিস্থিতির চাপে পড়ে তাকে বিয়ে করেন এবং তারপরে তার জীবনে নানান ধরনের জটিলতা একের পর এক আসতেই থাকে। এবারের ঈদে ওটিটি বা ছোট পর্দার কন্টেন্ট নিয়ে আমি খুব একটা এক্সাইটেড ছিলাম না যতটা আমি রোজার ঈদে ছিলাম, কারণ যতগুলো ট্রেলার টিজার দেখেছি কোনোটাই আমার কাছে খুব বেশি প্রমিজিং মনে হয় নাই, এক্সেপ্ট দিস ওয়ান। এটার টিজার এবং ট্রেলার দেখে কিন্তু যথেষ্ট মজাদার কিছু একটা হতে যাচ্ছে সেরকমই সম্ভাবনা পাওয়া গিয়েছিল। আমি দেখেও কিন্তু যথেষ্ট এন্টারটেইনডই হয়েছি। এটার পজিটিভ দিকের কথা বলতে গেলে এটাই যে এটা যথেষ্ট ফান ওয়াচ। 3 ঘন্টার কাছাকাছি এটার রান টাইম এবং চিত্রনাট্যে বোরিং হওয়ার মতো আসলেই কোনো জায়গা নাই। এইটার যে প্লটটা আমি বলবো যে সিরিজ হিসেবে কিন্তু ভালো একটা প্লট বাছাই করা হয়েছিল এবং এখানে অনেকগুলো সাব প্লট রয়েছে। আপনি চিন্তা করেন যে 8 জায়গায় সে 8টা বউ রেখেছে, সেই 8টা বউয়েরই কিন্তু আলাদা আলাদাভাবে সাবপ্লট দেখানো হয়েছে। সো এতগুলো সাবপ্লট যেখানে রয়েছে এবং 3 ঘন্টার মধ্যে জিনিসটাকে শেষ করতে হবে, সো অফকোর্স বোঝাই যাচ্ছে যে চিত্রনাট্যটা যথেষ্ট ইনফরমেশন দিয়ে স্টাফ করা ছিল, অনেক ইভেন্টফুল ছিল, এই জন্য বোরিং হওয়ার মতো তেমন কোনো মোমেন্টই ছিল না। আপনারা যারা এই ঈদের এই সময়টাতে খুব গভীর বা ডিপ কিছু না দেখতে চেয়ে জাস্ট একটা ফান ওয়াচ টাইপের কিছু একটা দেখতে চান, আমি বলবো তারা এই কাজটা দেখে নিতে পারেন। হিউমারের জায়গাগুলো যথেষ্ট ভালো ছিল। অভিনয় শিল্পী হিসেবে যাদের নেওয়া হয়েছে এখানে তারা সবাই ভালো অভিনয় করেছেন। আমি বলবো মোশাররফ করিম এই ধরনের কমেডি চরিত্রে একদম লেজেন্ডারি একজন মানুষ। তিনি যতক্ষণ পর্দায় থাকেন অনেক মজা লাগে, তার পারফরমেন্সের মাধ্যমে তিনি অনেক বিনোদিত করেন। ড্রামার জায়গাগুলোতেও তিনি হৃদয় ছুঁতে পারেন। সো তাকে নিয়ে কথা বলে সারাদিন কথা বলা যাবে। তিনি মূলত এই সিরিজটার মূল আকর্ষণ ছিলেন এবং তিনি অবশ্যই দর্শকদের অনেক বিনোদিত করতে পেরেছেন। তার পাশাপাশি এই 8 বউয়ের চরিত্রে যাদের যাদের কাস্ট করা হয়েছে সবার নাম আমার খেয়াল নাই, সারপ্রাইজিংলি সবাই কিন্তু যার যার জায়গায় যতটুকু স্পেস পেয়েছেন সবাই খুব ভালো অভিনয় করতে পেরেছেন। সাদিয়া আয়মানকে খুব সুইট লাগছিল, খুবই সুন্দরভাবে তাকে প্রেজেন্ট করা হয়েছে। খুব উচ্ছল একটা তরুণী, বিয়ের সিরিয়াসনেস কি সেটা সে বুঝতে পারছে না, বিয়ে করেই সে খুব ফুর্তিতে আছে, সেই জায়গায় সে খুব ভালো করেছে। তানজিকা আমিন তার চরিত্রে খুব ইন্টেন্স একটা ভাব বজায় ছিল, খুব রিলিজিয়াস একটা মেয়ের চরিত্র তাকে দেখানো হয়েছে। সে ইন্ডিপেন্ডেন্ট, সে জীবনে কাজ করে সংসার চালাতে চায়, সেই জায়গায়ও সে খুব প্রপার ছিলেন। রুনা খান খুব কড়া একটা মেজাজের চরিত্র তাকে দেখানো হয়েছিল, সেখানেও তিনি খুব ভালো করেছেন। মৌসুমী হামিদকে একদম প্রান্তিক অঞ্চলের একটা মেয়ে হিসেবে দেখানো হয়েছিল, সেখানেও সে ফাটিয়ে দিয়েছে, খুব ভালো অভিনয় করেছে। এরকম বিভিন্ন জায়গায় যাদের যাদের দেখানো হয়েছে তাদের সবার সাবপ্লটগুলো যথেষ্ট ভালো ছিল। সিরিজটার সংলাপগুলো যথেষ্ট মজাদার ছিল। বেশ কিছু সংলাপ আমি বলবো যে যথেষ্ট তো বিনোদিত করতে পেরেছে। তো আমার কাছে এটা ফান ওয়াচ টাইপের একটা সিরিজ মনে হয়েছে, যেটা দেখে আপনি যথেষ্ট বিনোদিত হবেন। তবে সিরিজটা থেকে আমার যতটা আশা ছিল আমি বলবো ততটা আমার আসলে পূরণ হয় নাই। প্রথম কথা হচ্ছে যে এতগুলো যে সাবপ্লট রয়েছে, যে পটেনশিয়ালটা ছিল সিরিজটার মধ্যে বা স্ক্রিপ্টের মধ্যে, সেটা যদি সঠিকভাবে ইউটিলাইজ করা হতো তাহলে কিন্তু সিরিজটার দৈর্ঘ্য অনেক হওয়ার কথা ছিল। এক একজনের ব্যাক স্টোরি দেখালেই কিন্তু প্রায় 8 থেকে 10 ঘন্টার একটা সিরিজ অনায়াসেই হয়ে যেত। আরও ওয়েল এক্সিকিউটেড হতো, জিনিসটা আরও বিস্তৃত হতো। এক একটা ক্যারেক্টারের যে জার্নিটা বা তাদের যে ইমোশনটা, তাদের যে কষ্ট দুঃখ যে জায়গাটা, সেটা কিন্তু আমরা আরও অনেক বেশি ফিল করতে পারতাম, কারণ অভিনয় শিল্পীদেরও খুব ভালো বাছাই করা হয়েছিল। তাদের প্রত্যেকেরই বেসিক যে প্লটটা খুব ভালো মতো এস্টাবলিশ করা হয়েছিল। কিন্তু এদের সাথে মোশাররফ করিমের যে চরিত্রটা আব্বাস, তার কিভাবে বিয়ে হলো 2-1 জনের সাথে দেখানো হয়েছে, কিন্তু বাকি সবার সাথে কিন্তু ওভাবে দেখানো হয় নাই। সো এই জিনিসটা দেখাতে হলে কিন্তু সিরিজটার দৈর্ঘ্য আরও অনেক বাড়ানো দরকার ছিল, যেটা অ্যাজ ইউজুয়াল চরকি বা হইচই যাই বলি না কেন এদের প্যাটার্ন এরকমই। এটা বলে তো আসলে কোনো লাভ নাই। তারা 3 ঘন্টার মধ্যেই তাদের সিরিজ শেষ করতে হবে, যেই ধরনেরই সিরিজ হোক না কেন। সো এর মধ্যে এত বিস্তৃত প্লট করে জিনিসটা যদি শ্রিঙ্ক করতেই হয়, অবশ্যই চিত্রনাট্যের মধ্যে যে সম্ভাবনা ছিল বা ক্যারেক্টারাইজেশনের যে সম্ভাবনা ছিল সেটা নষ্ট হয়ে গেছে। তো আলটিমেটলি যতটুকু সম্ভাবনা ছিল যে ইমোশনালি ইফেক্টিভ হওয়ার সিরিজটা, অতটা ইমোশনালি ইফেক্টিভ জিনিসটা হয় নাই। খুব তাড়াহুড়ো করে একটা পর্যায়ের পরে শেষ করা হয়েছে, যে
প্রথমে যখন দেখানো হচ্ছিল একজনের পর একজনের ক্যারেক্টার খুব ইন্টারেস্টিং লাগছিল, শুরুটা খুব চমৎকারভাবে দেখানো হচ্ছিল, কিন্তু পরবর্তীতে ধপাধপ একটার পর একজন আসছে এবং এসেই শেষ হয়ে যাচ্ছে এরকমভাবে দেখানো হচ্ছিল। সো ফান ওয়াচ হলেও ইমোশনালি ফিল করার মতো, টাচ করার মতো ওই জায়গায় পৌঁছাতে পারে নাই যেটা পৌঁছানোর কথা ছিল এই সিরিজটার। সবচেয়ে বড় যে ফ্ল আমার কাছে মনে হচ্ছে যে এই আব্বাস এই চরিত্রটার প্রতি আমার কেমন ফিল করা উচিত সেটাই কিন্তু আমি আসলে বুঝতে পারি নাই পরিচালক আসলে কোন দিকে নিতে চেয়েছেন। যদি তার উদ্দেশ্য থাকতো যে এটাকে একটা ফান টাইপের ক্যারেক্টার হিসেবেই ট্রিট করবেন, তাহলে একটা ব্যাপার ছিল যে হ্যাঁ এই লোকের খাইসলত খারাপ, খাইস্টা টাইপের একটা লোক, বিভিন্ন জায়গায় যে সুন্দরী মেয়েকে দেখলেই কোনো একটা স্কোপ পাইলেই সেখানে সে বিয়ে করে ফেলায়, এরকম যদি দেখানো হতো তাহলে আমি এক ধরনের ফিল করতাম যে এটা একটা কমেডি সিরিজ, তো আমি ওভাবেই জিনিসটা ক্যারেক্টারটাকে জাজ না করে সেভাবেই সিরিজটা দেখলাম, এটা একটা ট্রিটমেন্ট হতে পারতো। কিন্তু আবার এখানে এমনও দেখানো হয়েছে যে এই আব্বাস চরিত্রটা খুব ইমোশনাল, সে মানুষের দুঃখ দুর্দশায় খুব ফিল করে। এখানে যে তার 8টা বিয়ে, সবাইকেই যে সে খাইসলতের কারণে বিয়ে করেছে সেটাও দেখানো হয় নাই, যে কাউকে সে তার পরিস্থিতির জন্য, তাকে বাঁচানোর জন্য, সে যাতে সার্ভাইভ করতে পারে সেজন্য বিয়ে করেছে। সো একটা মানে দোটানার মধ্যে ছিলাম যে হাউ এম আই সাপোজ টু ফিল অ্যাবাউট দ্য ক্যারেক্টার। আমি কি তার প্রতি সিম্প্যাথি ফিল করব নাকি ক্যারেক্টারটা দেখে মজা পাবো বা তাকে জাজ করব, কোনটা করবো এই ব্যাপারে আমি কনফিউজড হয়ে গেছিলাম। আই থিঙ্ক ডিরেক্টরও কনফিউজ ছিলেন যে আসলে কোন ট্রিটমেন্টে যাবেন। যে কোনো একটা ভাবে দেখানো উচিত ছিল যে হ্যাঁ আইদার সবকটা বিয়ে তিনি পরিস্থিতির কারণে করেছেন, কোনো না কোনোভাবে ওই পরিস্থিতিটাই হয়তো একটা হিউমারাস কিছু একটা হয়ে যেত যে এ চায় না কিন্তু বারবার তার পরিস্থিতিটাই এমন হয়, সেটা এক ধরনের ট্রিটমেন্ট। আবার আরেক ধরনের দেখানো হতো যে না এর খাইসলতেই খারাপ, বারবার সে বিয়ে করতে পছন্দ করে, কোনোটাই কিন্তু প্রপারলি দেখানো হয় না। এবং এখানে এই আব্বাসের সাথে যে তার সাগরেদটা ছিল তার সাথে তার সম্পর্কটা আরও সুন্দরভাবে দেখানো যেতে পারতো, কারণ বিল্ড আপটা কিন্তু সেভাবেই দেখানো হয়েছিল যে ছোটোবেলা থেকে তাকে রাস্তার থেকে ধরে তাকে মানুষ করেছে, তাকে সাথে রেখেছে, তার প্রতি তার অনেক দরদ মায়া, কিন্তু ওই ক্যারেক্টারটার থেকেও যদি সেরকম ইমোশনটা আসতো তাহলে সুন্দর একটা বন্ডিং দেখতে পেতাম। কিন্তু ওই ক্যারেক্টারটাকেও খুব লুজ ক্যারেক্টার দেখানো হচ্ছে, সেও বেইমানি করছে, আবার পরবর্তীতে ফিল করছে। সো এই ইমোশনটা না খুব খাপছাড়া হয়েছে। তো সিরিজটার হিউমারের জায়গা থেকে হয়তো ইন্টারেস্টিং একটা সিরিজ দেখে খুব মজা পাওয়া যায়, বাট ইমোশনকে টাচ করার মতো স্কোপ থাকলেও কিন্তু সেটা কাজে লাগানো হয় না এই সিরিজটাতে। সো এটা খুব মেমোরেবল একটা সিরিজ হয়তো হতে পারতো, কিন্তু এই ট্রিটমেন্টের কারণে বা ডিউরেশন এতটা শর্ট করার কারণেই হয়তো এটা মেমোরেবল একটা সিরিজ হতে পারে নাই, বাট এনজয়েবল হয়েছে যথেষ্টই। আপনারা যারা দেখতে বসবেন তারা এই ব্যাপারটা মাথায় নিয়ে দেখতে বসবেন যে 3 ঘন্টা একটা সিরিজ দেখবেন, মজা পাবেন, পরে ভুলে যাবেন। যদি খুব বেশি ইমোশনাল ডেপথ আশা করেন বা আরও ভালো ক্যারেক্টারাইজেশন আশা করেন, খুব ভালো ফিনিশিং আশা করেন, সেটা এই সিরিজ থেকে আপনি বোধহয় পেতে যাচ্ছেন না। সো এই ব্যাপারটা মাথায় রেখেই দেখতে বসবেন। ঈদের এই সময়টাতে আই গেস এটা দেখলে আপনারা খুব হতাশ হবেন না, দেখে মজাই পাবেন। সো এইটুকুই বলার ছিল এই সিরিজটা নিয়ে। যদি আপনারা দেখে থাকেন, আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। এই চ্যানেলে এরকম কন্টেন্ট আরও দেখতে চাইলে এই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।